জাপানের এই সময়টা খুবই সুন্দর। গাছে রোপণের জন্য যারা বৃক্ষপ্রেমিক তাদের জন্য এটা একটা উপযুক্ত সময়। আর এই সময় জাপানের যে গার্ডেনগুলোতে একদম যে কোনো ধরনের সবজি আর ফুলের চারা দিয়ে একদম ভরে যায়। মানে অনেক ধরনের সবজি পাওয়া যায় এই সময়, অনেক ধরনের ফুল উঠে। তো এখানে আমরা চলে এসেছিলাম কোনান গার্ডেনে। এই গোলাপের চারাটা আমি নিয়ে গিয়েছিলাম। আমি আর দেখিয়েছি যে আমার বাগানে হচ্ছে এই গাছটা আমি লাগিয়েছি। তো অলরেডি 3টা ফুল ফুটেছে এই গাছটাতে। এটা হচ্ছে সেন দিয়ে কিনেছিলাম, 1000 ইয়েন দিয়ে আর কি। আর এখানে আমরা সপরিবারে চলে এসেছিলাম ওদিন। আমরা মোটামুটি ফ্যামিলির সবাই, মানে গাছের প্রতি একটা ভালোবাসা কাজ করে সবাই। আর যেমন তো আমার আব্বু, মামা, মামি, আমি, ভাইয়া, সবারই গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। সবাই হচ্ছে টুকটাক গাছ হচ্ছে লাগাই এই গরমের সিজনে। আর কোনানে হচ্ছে এমন কোনো গাছ পাওয়া যায় না, মানে ফল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে। তো ভাবলাম আজকে আমি আপনাদের সাথে একটু দেখাই, এইগুলো একটু শেয়ার করি। তো এখানে এটা কিন্তু ব্লুবেরি চারা ছিল, স্ট্রবেরি ছিল, এখানে একটু আগে দেখালাম আমি ড্রাগনের গাছ ছিল, ড্রাগন ফলের গাছ। আর হচ্ছে বিভিন্ন ধরনের বাঙ্গি ছিল। এটা হচ্ছে পেঁপে গাছ। আমি আসলে জানি না এটা কি বললে আসলে পেঁপে হবে। আর এটা হচ্ছে করলা গাছ ছিল। এগুলো সব আসলে হবে হয়তো উপযুক্ত মাটি দিয়ে ভালো একটা পরিবেশে যদি বোনা যায়, বা বেশ ভালোই গরম যদি মানে থাকে কিছুদিন, তাহলে আমার মনে হয় সব গাছই হবে। আর বীজি থেকে অনেক সময় গাছ অনেক সময় হয় না বা হচ্ছে দুর্বল থাকে, কিন্তু এখান থেকে চারা নিয়ে যদি গাছ বোনা হয় তো খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। যেমন করলা গাছগুলো এখান থেকে নিয়ে যদি ভালো মাটিতে বোনা যায় একটু সার দিয়ে, তাহলে কিন্তু একদম পুরো সিজনটা ভরেই অনেক করলা খাওয়া যায়। তারপর এখানে বাদামের গাছও ছিল আর কি। আর এগুলা ছিল তরমুজের গাছ। বিভিন্ন ধরনের তরমুজ ছিল, বাঙ্গি ছিল, এটা মিষ্টি আলু গাছ ছিল, এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ ছিল। ঢ্যাঁড়সের কিন্তু আবার এখানে বিভিন্ন কালার হয়। আমাদের যেমন সবুজ ঢ্যাঁড়সই হয়, এখানে অনেকগুলো কালারের ঢ্যাঁড়স পাওয়া যায় আর কি। তারপর এখানে করলা গাছ বাছাবাছি করছিলাম। এখানে বেগুন গাছও আছে। মোটামুটি 2-3টা বেগুন গাছ যদি লাগানো হয়, মোটামুটি একটা ফ্যামিলির চাহিদা পূরণ হয়ে যায় আর কি। তারপরে এখানে বিভিন্ন রকমের ফুল গাছ থাকে, পুরো সিজন জুড়েই থাকে। মানে এখন গরম, এর জন্য গরমের ফুল। শীতের সময় এখানে একদম খালি থাকে না। শীতেও অনেক ধরনের ফুল থাকে জাপানে, ওই ফুলের চারাগুলো তখন পাওয়া যায়। আর এত সাধারণ সাধারণ ফুল, মানে ঘাস ফুলের মধ্যেই এত মানে সাধারণ ফুল দেখতে মনে হচ্ছে, কিন্তু খুব সুন্দর। আর এই সাধারণ ফুলগুলো দিয়েই জাপানিজরা খুব সুন্দর করে ডেকোরেশন করে। বিভিন্ন পার্কগুলোতে গেলে দেখা যায়, মানে তাদের মানে হাতের যে কারুকাজ, সাধারণকে অসাধারণ করে তোলা আর কি, তাদের মনে হয় যে কোনো ব্যাপারই না। তো এখানে হচ্ছে ফুল গাছের চারা ছিল, সবজির চারা ছিল। আমরা কিছু ফুল গাছ নিয়েছিলাম, আর হচ্ছে সবজির গাছও নিলাম। অনেক বাহিরে বাতাস ছিল। আর এখানে হচ্ছে একটা ডালিয়া ফুল ছিল হলুদ রঙের আর লাল রঙের। আমার ভালো লেগেছিল, বাট মনে হচ্ছিল যে এই ফুলগুলো আর নতুন করে কলি আসবে না, এর জন্য ফুলটা নিইনি। আমার বরাবরই ডালিয়া ফুল খুব ভালো লাগে। তারপর হচ্ছে এগুলা হচ্ছে কমলা লেবুর গাছ ছিল। তারপর এমনি লেবু, মানে লেমন যেটা, ওই গাছ ছিল। আর কমলা লেবু তো অনেক ধরনের হয় জাপানে, অনেক ধরনের ভ্যারাইটি প্রচুর। আর আমার সবসময় এই ফুলগুলোর ঘ্রাণ খুব ভালো লাগে। মানে লেবু, কমলা লেবু, এর গাছের যে ফুলগুলো না, এত মিষ্টি ঘ্রাণ। আর এইখানে মানে মাটি থেকে শুরু করে সার, মানে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন একদম, মানে গাছের জন্য যা যা লাগে। আর হচ্ছে এই তো
ফুল তো প্রচুর পাওয়া যায়, অনেক ধরনের বাংলাদেশি অনেক ফুল পেয়ে যাবেন এখানে। নয়নতারার যে কত ভ্যারাইটি থাকে, মানে এটা জাপানে আমি না দেখলে বুঝতাম না। আমাদের দেশে আমি হচ্ছে পিঙ্ক আর হচ্ছে সাদাই দুইটা কালারই দেখেছিলাম, কিন্তু ওদের এখানে আমি দেখেছি অনেক ধরনের অনেক কালারের থাকে। আর এই যে এই ফুলগুলো অনেক কালারের হয়, এগুলো দিয়ে আমি দেখলাম যে আশিকাগা ফ্লাওয়ার পার্কে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এই তো গাছপালা সব কিছু কেনাকাটা শেষে আমরা চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। রামিসা কোথায় যাচ্ছ? ইকেয়া কেন যাচ্ছ? 50円のアイスを食べます。 আমরা 50 ইয়েনের আইসক্রিম খেতে যাচ্ছি কেয়াতে, কারণ ওটা অনেক মজা। হ্যাঁ, তুমি কি খাচ্ছ? ঠান্ডা। গরম তো পানিতে ধরে ঠান্ডা গরম। মনে হইতেছে মুড়ি দিয়ে খাইতেছে। টেস্টি। তো আজকে এই পর্যন্তই। ইকেয়া নিয়ে আরেকদিন নতুন কোনো ভিডিও দেব। বাই বাই।